আপনি কি জানেন যে কিছু মানুষ হনুমান চালিসা পাঠ করেই হনুমানজির আশীর্বাদ লাভ করে, আর কিছু মানুষ কেন তার আশীর্বাদ পায় না? এর কারণ প্রায় 90% মানুষ জানেই না যে কিভাবে, কোন দিন, কোন সঠিক সময়ে, কোন সঠিক নিয়মে হনুমান চালিসা পাঠ করতে হয়। তো আপনি যদি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করেন, তাহলে কিন্তু এই নিয়মগুলি আপনার অবশ্যই জানা দরকার, এবং সেক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য একটা পথ নির্দেশিকা দিতে পারে। কারণ এগুলো না জানলে কিন্তু একটা ছোট্ট ভুলেই আপনার সমস্ত পুণ্য নষ্ট হতে পারে। তাই অবশ্যই ধৈর্য ধরে গোটা ভিডিওটি দেখবেন, এবং এর থেকে কিন্তু আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। তো জয় হনুমানজি। তিনি কিন্তু ভক্তি, শক্তি আর সুরক্ষার প্রতীক। হনুমানজি কিন্তু রামায়ণের শাস্ত্র অনুযায়ী তিনি কিন্তু চিরঞ্জীবী, এবং এই কলিকালে বিশ্বাস করা হয় যে তিনি কিন্তু আজও বর্তমান রয়েছেন। এবং কলিকালে যখন সমস্ত দেবতাদের, তাদের মাহাত্ম্য, তাদের প্রভাব যখন কলির প্রভাবে স্তিমিত হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে হনুমানজি কিন্তু প্রবল পরাক্রমে তিনি কিন্তু কলির মোকাবিলা করতে থাকেন। অর্থাৎ কলিকালে হনুমানজির কৃপাই কিন্তু আমাদের একমাত্র পাথেয় হতে পারে। এবং এই কলিকালে যে শনির যে প্রভাব, শনির যে দৃষ্টি, শনি দেবতার দৃষ্টিতে কিন্তু, গ্রহের দৃষ্টিতে আমরা বলেই থাকি যে শনির প্রভাব, কুপ্রভাব, তাদের কিন্তু জীবন কিন্তু প্রত্যেকের দুর্বিষহ হয়ে যেতে পারে। তো সেই জায়গায় যারা অনুভব করছেন যে শনির প্রভাব আপনার জীবনে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না, তো আপনারা কিন্তু জয় হনুমানজির শরণাপন্ন হতে পারেন। তো সেই দিক থেকে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত একটি মূল্যবান ভিডিও হতে চলেছে। তো হনুমানজি অর্থাৎ জয় বজরংবলী, তিনি কিন্তু ভক্তি, শক্তি আর সুরক্ষার প্রতীক। যেটা বললাম যে তার কৃপা পেলে কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সমস্যাও কিন্তু দূর হয়ে যায়। কারণ তিনি কিন্তু ভগবান শ্রীরাম ও মাতা সীতা, যিনি লক্ষ্মীর আরেক রূপ, মা লক্ষ্মীর রূপ মাতা সীতা, সুতরাং তাদের কিন্তু আশীর্বাদ ধন্য কিন্তু তিনি। হনুমান চল্লিশা পাঠ কি এবার আমরা জেনে নিই, যে যে কোনো সময় যে খুশি মতো করা যায়, নাকি এর কোনো নির্দিষ্ট নিয়ম রয়েছে, সময় রয়েছে, আর কিছু নিষেধও রয়েছে। প্রথমেই জেনে নিই হনুমান চল্লিশা পাঠের সবচেয়ে শুভ সময় কোনটি। ভোরবেলা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হচ্ছে, সূর্যোদয়ের আগে এই সময়টা কিন্তু সবচেয়ে হনুমান চালিসা পাঠের পবিত্র এবং উপযুক্ত সময় বলে শাস্ত্রকাররা বলে থাকেন। এই সময় পাঠ করলে মন শান্ত থাকে, আর ফল কিন্তু বহুগুণ বৃদ্ধি পায়। আপনি যদি মঙ্গল ও শনিবার এই দুই দিন হনুমানজির জন্য কিন্তু অত্যন্ত বিশেষ শুভ, তাই এই দুদিন যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে কিন্তু আপনার পুণ্য ফল অনেক গুণ বৃদ্ধি হতে পারে। বিশেষ করে শনিবারে পাঠ করলে, এটা আমি আগেই বললাম যে শনির প্রভাবও কিন্তু কমে। এবং রাতে ঘুমানোর আগে যারা ভয় পান, দুশ্চিন্তা বা অশান্তিতে ভোগেন, তাদের জন্য কিন্তু রাত্রিকালীন পাঠ, অর্থাৎ রাতে ঘুমানোর আগে আপনারা যদি এই হনুমান চালিসা পাঠ করেন, তাহলে কিন্তু অত্যন্ত উপকারী। আপনাদের ঘুম ভালো হতে পারে, মনে শান্তি, একটা প্রশান্তি নিয়ে কিন্তু আপনারা ঘুমোতে যাবেন, যেটি কিন্তু অত্যন্ত জরুরি আমাদের প্রত্যেকের জন্য। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সঠিক নিয়ম। কি নিয়মে হনুমান চালিসা পাঠ করবেন। প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। পরিষ্কার হয়ে নিন, স্নান করে, অন্তত রাতের দিকে হলে স্নান না করলেও পরিষ্কারভাবে হাত মুখ, চোখ মুখ ধুয়ে পরিষ্কার পোশাক পরে পাঠ করলে হনুমানজি অর্থাৎ বজরংবলীজির কিন্তু কৃপা দ্রুত লাভ করা যায়। পুজোর স্থানকে পবিত্র রাখুন। একটি নির্দিষ্ট জায়গায় প্রতিদিন পাঠ করলে সেই স্থানে ইতিবাচক শক্তি তৈরি হয়। আজকে এখানে, কালকে ওখানে, এরকম করবেন না। সে দুই একদিন যদি কোনো পরিস্থিতি হয়, সেটা আলাদা জিনিস, কিন্তু চেষ্টা করুন প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় বসে সেই হনুমান চালিসা পাঠ করতে, এবং সেই স্থানটি যেন শান্ত হয়, চিৎকার চেঁচামেচি হইচই যেন কম হয়, এরকম।
প্রদীপ এবং ধূপ জ্বালান। একটি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে পাঠ করলে কিন্তু পরিবেশ পবিত্র হয়। মনোযোগ এবং ভক্তি সহকারে পাঠ করুন। শুধু মুখে বললেই হবে না, মন থেকেও সেটা অনুভব করতে হবে। আপনি হনুমান চালিসা পাঠ করছেন, এদিকে আপনি কিন্তু অন্য কিছু চিন্তা করছেন, তাহলে কিন্তু হবে না। মন দিয়ে পাঠ করুন এবং মনে সেই বিশ্বাসটা রাখুন যখন পাঠ করছেন যে আপনার ভালো হবে। স্বয়ং হনুমানজি আপনার দিকে তাকিয়ে আছেন, তিনি আপনাকে আশীর্বাদ করছেন, এই রকম একটা কিন্তু ফিলিংস মনে মনে আপনি তৈরি করুন। নির্দিষ্ট সংখ্যা বজায় রাখুন। কেউ 1 বার করেন, কেউ 7 বার, কেউ 11 বার পাঠ করেন। তো আপনিও প্রতিদিন যাই করবেন একটা নির্দিষ্ট সংখ্যা ঠিক করে নিন যে আমি প্রতিদিন যেটুকু পারবো 11 বার বা 7 বার, যাই হোক সেটা ঠিক করে নেবেন। এবার চলুন একটু জেনে নিই যে ভুল করলে সাধারণত কি ক্ষতি হতে পারে। প্রথমে হলো অশুদ্ধ অবস্থায় পাঠ করলে, শরীর বা মন অশান্ত থাকলে পাঠের পূর্ণ ফল পাওয়া যায় না। আর যদি তাড়াহুড়ো করে পাঠ করেন শুধু পাঠ শেষ করবার জন্য, সেটাও কিন্তু ভক্তি নয়, একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সেখানে প্রেশার যে আমাকে করতে হবে, না করলেই হবে না, সেইভাবে কিন্তু আপনি তাহলেও কিন্তু ফল পাবেন না। এটাকে পূর্ণ বিশ্বাস নিয়ে করুন। ভুল উচ্চারণ। হনুমান চালিসার শব্দগুলো শক্তিশালী মন্ত্রের মতো। ভুল উচ্চারণ করলে কিন্তু ফল কমে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি দরকার হলে আগে একটু অনুশীলন করে নিন, বা ভালো ইউটিউব থেকে বা অন্য যে কোনো সোর্স থেকে আপনি যারা ভালো শুদ্ধ পাঠ করে সেগুলো কয়েকদিন শুনে নিন আপনারা। চতুর্থত, নেতিবাচক চিন্তা নিয়ে পাঠ করলে, মন খারাপ, রাগ বা ঈর্ষা নিয়ে পাঠ করলে কিন্তু পজিটিভ এনার্জি পাবেন না। হনুমানজির কিন্তু আশীর্বাদ আপনি পাবেন না, হনুমানজির আশীর্বাদ থেকে কিন্তু বঞ্চিত হবেন। তো শাস্ত্রেও বলা হয়েছে ভক্তি ছাড়া পাঠ মানে খালি শব্দ, যার কোনো কিন্তু শক্তি নেই। আপনার যদি মনে ভক্তি নেই, আপনি শুধু মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছেন, তাতে কিন্তু ওটা শুধু শব্দই বেরোবে। সেখানে যেহেতু ভক্তি নেই, আপনি কিন্তু পূর্ণ ফলও আশা করতে পারেন না কিন্তু সেক্ষেত্রে। তো যদি আপনি সঠিক সময় এবং নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করেন, তাহলে স্বাস্থ্যকাররা বলে থাকেন যে সেক্ষেত্রে আপনার ভয়, মনে যে একটা সবসময় একটা ভয়, আত্মবিশ্বাসের অভাব, এগুলো দূর হবে। শত্রু বাধা কমবে। যখনই আপনার ভিতর আত্মবিশ্বাস বাড়বে, তখনই আপনি শত্রু বা যে কোনো ধরনের বাধা বিপত্তিকে কিন্তু আপনি অনেক কনফিডেন্টলি সেটা মোকাবিলা করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা নয়, আপনার ভেতর থেকে কিন্তু সমাধান করার চিন্তাভাবনা কিন্তু আপনার মধ্যে আসবে। জীবনে আসবে শান্তি ও সাফল্য, কারণ হনুমানজি শুধু শক্তির দেবতা নন, তিনি হলেন ভক্তদের রক্ষাকর্তাও বটে। তো চলুন আজ থেকেই শুরু করুন সঠিক নিয়মে হনুমান চালিসা পাঠ। আর যদি হনুমান চালিসা পাঠ আপনি সঠিকভাবে পড়েন, যদি ভিডিওটি ভালো লাগে বলে আপনার মনে হয়, আপনার মধ্যে যদি আধ্যাত্মিক কোনো ভ্যালু এই ভিডিওটি তৈরি করতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার পছন্দের কাছের মানুষদের কাছেও শেয়ার করুন। কারণ প্রত্যেকেই আমাদের আজকের জীবনে আমরা প্রত্যেকেই কিন্তু সমস্যা দীর্ণ, এবং সেক্ষেত্রে জয় হনুমানজি, বজরংবলী, পবনপুত্র হনুমানজি, অঞ্জনাপুত্র হনুমানজি, এই কলিকালে তিনিই কিন্তু আমাদের অন্যতম প্রধান ভরসা। তো বন্ধুরা, যদি হনুমান চালিসা পাঠ পড়েন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় হনুমানজি। ধন্যবাদ।